বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো গাইস, আমরা বাড়িতে আলো রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস থাকে এমন জায়গায় ঘর উঠাই এবং সেই ঘরের মাচা থাকে কাঠের অথবা বাঁশের, যাতে নিচ থেকে আলো বাতাস লাগে আলোর গোলায় অথবা ঘরে। এটিকে আমরা আলোর গোলা বলি। আপনারা কে কি বলেন? বন্ধুরা, আমরা জমি থেকে আলো তুলে ঘরের ভিতরে রেখেছি। এই আলো প্রায় 2 মাস পর্যন্ত ঘরে রাখবো। যখন আলুর দাম ভালো পাওয়া যাবে তখন এগুলো বিক্রি করে দেব। ঘরের চারিদিকে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আসার জন্য ফাঁকা করে রাখা হয়েছে। আমাদের এলাকায় সাইকেল দিয়ে আলু বহন করা হয়, যাতায়াত করা হয়, অথবা ট্রাক দিয়েও হিমাগারে পাঠানো হয়। আমরা বেশিরভাগ আলু হিমাগারে রাখি, এটাকে কোল্ড স্টোর বলে। এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে, সেখানে হিমাগার বলে। ঘরের ভিতরে যে আলুগুলি রেখেছি আমরা 2 মাস পর্যন্ত ঘরে রাখবো, এরপর বিক্রি করে দেব। আর এই আলুগুলি আমরা কোল্ড স্টোরে পাঠাই হিমাগারে। এগুলো আমরা 2-3 মাস পরে জুন, জুলাই, আগস্ট থেকে বেচা শুরু করে আবার সিজন আলু আসার আগ পর্যন্ত এটা আমরা বিক্রি করি। আগামী বছরের সিজনে আলু লাগানোর জন্য আমরা বীজ করি আলু, সেই বীজ আলু আমরা হিমাগারে রাখি এবং সময় মতন আমরা এটা বের করে এনে টুকরো টুকরো করে কেটে গেরা আসলে, মানে যেটা ওকে বলা হয় চোখের থেকে বের হয়, সেটা আমরা টুকরো করে আবার জমিনে লাগাই। সেখান থেকে আমাদের আবার নতুন স্বপ্ন তৈরি হয়। গাইস, 99% মানুষের জনপ্রিয় খাবার আলু। আবার অনেকে ভাবে আলু মানুষের ক্ষতি করে, কিন্তু আমাদের বাঙালি পরিবারে ঝোল থেকে ডাল পর্যন্ত এবং দম থেকে বিরিয়ানি পর্যন্ত আলু প্রয়োজন হয়। খেলে পেটের মধ্যে ভালো ব্যাকটেরিয়া তৈরি হয়, তাই আলু ভালো হজম শক্তি করতে সহায়তা করে। আলু খেলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে। আলু একটি শক্তিদানকারী পুষ্টিকর খাবার, তাই 5 মাস বয়সে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত এই আলু প্রয়োজন হয়। প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ভিটামিন সি, ভিটামিন এ ইত্যাদি। ধরো আমাদের জমিনে বদলিরা আলু উঠেছে, এই আলুগুলা চাঙ্গিরিতে রেখে বাড়িতে আনা হয়। এরপরে আবার বস্তায় ভরা হয় কোল্ড স্টোরে পাঠানোর জন্য, হিমাগারে পাঠানোর জন্য। সেগুলো চাঙ্গারি বলে। আপনাদের এলাকায় কে কি বলেন? আলুতে ভিটামিন এ থাকায় অকালে চোখে ছানি পড়া থেকে এবং চোখে পানি পড়া থেকে রোধ করে। কিন্তু যাদের ডায়াবেটিস এবং কোলেস্টেরল এবং চর্বির পরিমাণ বেশি থাকে তারা যেন আলু সীমিত খায়। আলু আমাদের ত্বক, চোখ, দাঁত চকচকে এবং সুন্দর রাখে। আলুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ভিটামিন বি6। আরও রয়েছে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ এবং ম্যাগনেসিয়াম। আমাদের এলাকায় সাদা আলু এবং লাল আলু হয়। এই আলুগুলো খেতে খুবই ভালো এবং ডায়মন্ড আলু বলে পরিচিত। রংপুরের আলু, মুন্সিগঞ্জের আলু সব জায়গায় আমদানি রপ্তানি হয়। এলাকার প্রধান ফসল হচ্ছে আলু। এখান থেকে আমরা অনেক অর্থ উপার্জন করতে পারি। 80% অর্থই আসে আমাদের আলু থেকে। আলু খাওয়াতে পেটের মধ্যে ভালো ব্যাকটেরিয়া তৈরি হয় এবং হজম শক্তি সহায়তা করে। পরিবর্তে আলু খেলে অনেক পুষ্টি চাহিদা পূরণ হয় এবং এটা প্রচুর পরিমাণে প্রোটিনও থাকে। আলু ভাতের চাপ কমায় এবং এটা সবারই একটা প্রিয় খাবার। তাই আমি বলবো প্রতিদিন খাবারের তালিকায় মেনুতে কিছু পরিমাণ হলো আলু খাওয়া দরকার। আলুর পুষ্টিগুণ বলে শেষ করা যাবে না, কিন্তু এর ক্ষতির দিক থেকে উপকারিতা হয় বেশি। বন্ধুরা, আমরা বেশি বেশি করে আলু লাগাই এবং আলু খাই এবং বাংলাদেশের চাহিদা পূরণ করি। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।